আমার কাছে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি ফোন করেছিল, তিনি লন্ডন থেকে। তার কাছে কোনো একজন পুলিশের অফিসার তিনি জানিয়েছেন যে তারা একটা নতুন কৌশল শুরু করছে, সেটা হচ্ছে পুলিশকে তারা হত্যা করবে এবং পুলিশকে হত্যা করে সেটার দোষ চাপাবে। আলটিমেটলি পুলিশ মরলে তো সেই দোষটা আসলে আন্দোলনকারীদের উপরেই আসবে, বহির্বিশ্ব সেটা মনে করবে, মিডিয়াও সেইভাবে এটাকে প্রচার করবে। যদিও মিডিয়ার ভেতরেও কিন্তু শেখ হাসিনার প্রতি যেই তেল দেওয়ার যে প্রবণতা ছিল সেটা আপনারা দেখছেন। এই তেলবাজরাও কিন্তু এখন কোনো আদর্শ নাই, তো এরা নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করত, নিজেরা ব্যবহৃত হতো। অতএব তারা কিন্তু এখন কিছুটা সুর পাল্টানো শুরু করেছে। জানি না তারা তাদের এই দেশের মানুষের পাঁচ তারা কবে বুঝবে, কিন্তু সংবাদ মাধ্যম এখনো পুলিশ যদি মারা যায় তারা কিন্তু মনে বুঝাবে যে এটা হচ্ছে আন্দোলনকারীরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অতএব তারা পুলিশ মেরে তারপরে সেটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করবে। আমি মনে করি যারা পুলিশে আছেন, বিশেষ করে পুলিশে যারা আছেন, সরাসরি আপনাদেরকে মাঠে নামানো হচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে বলির পাঠা বানাতে পারে। গতকালকে একটা ভিডিও দেখলাম, সেখানে পুলিশের একজন অফিসার সে গালাগালি করছে, আগে যাও, সামনে যাও, গুলি করো। কেউ তার কথা শুনছে না, গালাগালি করে তারপর পেছন থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা বুঝি পুলিশের কে কোন মতের, কোন দলের, সেটা আমরা খুব ভালো করে বুঝি তাদের আচরণ দেখলি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলি। কিন্তু আপনি এই সরকারকে সমর্থন করেন না, কিংবা আপনি কারো বুকে গুলি চালাতে চান না, এটা আপনি মুখে বলবেন আর পুলিশে চাকরি করবেন, সেটা হতে দেয়া যাবে না। আপনি যদি মাঠে নামেন, আপনি যেই পক্ষেরই থাকেন, আপনি ওদের বুকে গুলি চালাতে চান আর না চান, আপনাকে যদি জায়গা মতো পায়, তাহলে সরকারি সংস্থা না, আমি মনে করি যারা আন্দোলন করছে তারাও কিন্তু শিক্ষা দেবে।